আমি একটা প্ল্যান করেছি, তুমি কি একসাথে খাওয়া হবে? তাহলে চলো না, সুমিতাকে ফোন করো, করে দেখো যে একসাথে খাওয়া হয় কিনা। মানে বাড়িতে যা যা রান্না আছে তাই একসাথে করে খাওয়া হবে। ঠিক আছে। হ্যালো সুস্মিতা, বলছি পল্লবী ফোন করেছিল। আজকে একটা প্ল্যানিং করা হচ্ছে, সবাই মিলে সবার বাড়িতে যা রান্না হয়েছে একসাথে নিয়ে এসে এক জায়গায় খাওয়া হবে। খাবে কি? হ্যাঁ, তুমি তাহলে একটু দিদিভাইকে ফোন করে নাও। ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ সুমাদি, হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি বদভাইদের সাথে ফোন করি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যালো দিদিভাই, শোনো না, বলছি আমাদের সব এক জায়গায় খাওয়া হবে, যে যার বাড়িতে যা রান্না হয়েছে সব নিয়ে এসে খাওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ ঝুমাদি পল্লবিকাই বললো সব একসাথে সব খাওয়া হবে, তাহলে চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ রাখো। হ্যালো সুস্মিতা, ও তোমরা আজকে এই প্ল্যান করেছো? ঠিক আছে, আমি তাহলে খাবারটা গুছিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, রাখছি তাহলে। ও ঝুমাদি, হ্যাঁ চলে এসছি। হ্যাঁ চলে এসো। সাথে হবে তো? ভাত তরকারিগুলো এবার গুছিয়ে নিই।
এই এসো, আস্তে আস্তে আসবে। আজকে সবাই মিলে খেতে একসাথে খুব মজাই হবে। সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যাবে, জানো তো? এইভাবে ছোটবেলায় একসাথে করে খাবো না, এই রোদ্রে বসে খেতে না, এই ঠান্ডার সময় বেশ ভালো লাগে। এই তোমার ছাদে কি কুল শুকাতে দিয়েছো? হ্যাঁ কুলের আচার করবে বলে? হ্যাঁ গো, এই আসনগুলো তাহলে পেতে দিই। চলো সবাই মিলে দেখি। নমস্কার, আলিপুর ফ্রেন্ডস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একদম অন্য রকমের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে বাড়িতে যে যা রান্না করেছি তাই দিয়ে সবাই মিলে একসাথে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আজকে আমরা 20 রকম তরকারি দিয়ে ভাত খাবো সবাই মিলে একসাথে। তাহলে চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। কি কি রান্না করেছি? চলো দেখা যাক। আজকে বৃহস্পতিবার তো আমাদের বাড়ির আজকে শুধু শাক হয়েছে প্রচুর। নিরামিষ আমাদের যেদিন আমরা জোগাড় করতে পারবো সেদিন আমাদের নিরামিষ, যেদিন জোগাড় করতে পারবো না সেদিন আমাদের নিরামিষ। চচ্চড়ি করেছি। না, আমি আজকে সবজি ডাল করেছি আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি, বিট ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা। দু রকম শাক ভাজা আছে, লাল আলু ভাজে, মাছের ভাজা ঝাল করেছি, আর বিট ডাল। ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল আর মাছ ভাজা। আর আমার শাশুড়ি চালতার আচার করেছিল, চালতার আচার ঘরে মিষ্টি ছিল। বাহ, অনেক কিছু নিয়ে এসেছে। হ্যাঁ ভাত নাও। নিচ্ছি, তোমরাও এগুলো নাও। লবণটা আগে আমার দিতে হবে। বেশ ভালো লাগে কিন্তু সবাই একসাথে বসে সত্যি খুব আনন্দ হচ্ছে। আমার ভোরবেলা রান্না তো, ভাত পুরো ঠান্ডা হয়ে গেছে। চামচও আছে, অসুবিধা নেই, নাও। এনাও শুনলে একটু একটু করে বিট ভাজা নাও। ওরকম দিয়ে খাওয়া যাক আজকে। সবার হাতে অনেক রান্না। রকম জিনিস। হ্যাঁ এনাও বাঁধাকপি চচ্চড়ি নাও, তোমরা ওদিক থেকে নিয়ে নাও। তুমি দাও, তোলো তুমি। নিয়ে নাও না, তোমরা ওদিক থেকে কাটি নাও। ওদের দু রকম শাক ভাজা, চিকেন মশলা নিয়ে। চামচও আছে, অসুবিধা নেই, নাও। এনাও শুনলে একটু একটু করে বিট ভাজা নাও। ওরকম দিয়ে খাওয়া যাক আজকে। সবার হাতে অনেক রান্না। রকম জিনিস। হ্যাঁ এনাও বাঁধাকপি চচ্চড়ি নাও, তোমরা ওদিক থেকে নিয়ে নাও। তুমি দাও, তোলো তুমি। নিয়ে নাও না, তোমরা ওদিক থেকে কাটি নাও। ওদের দু রকম শাক ভাজা। চলো start করা যাক। হ্যাঁ, আজকে কত এই চলো, সবাই এক- তরকারি বলো। সবার বাড়ি থেকে দুটো চারটে করে তো এসছে। এই রকম আইটেম হয়েছে, ভুলে দেখেছো কি? না, গোনা হয়নি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 13, তরকারি 13, 13, তরকারি খেয়ে পেট ভরে চাটনি যাবে। ধরে 14। নাও দিদি ভাই, শুরু করো। 3 রকম শুধু ডাল। আমার বাড়িতে শাক ভাজা হলেই ডাল দাও। আমাদের বৃহস্পতিবার করে ডাল হবেই। আমার আবার ডালটা ভালো লাগে না। না, আমার ডাল খুব পছন্দ। এই ডাল নাও, শাক ভাজার সাথে খাও না। অনেক ছোটবেলাতে এরকম বসে একসাথে বসে খেতাম। আর এই আর আর বিয়ের পরে মনে পড়ে গেছে। বিয়ে করে মনে পড়ে গেছে। এই লবণটা খুব, লবণটা গেল কোথায়? আচ্ছা, পল্লবীর প্ল্যানিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি মাঝে মধ্যে সকাল থেকে ভালো লাগছে না, মানে কিছু একটা করতেই হবে। একসাথে খাওয়া হোক, তাহলে মাঝে মধ্যে এরকম হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যা রান্না তাই দিয়ে খাও, ভালো কিছু তো দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে টেস্ট পাবো না। বা বলে ডালটা দারুণ হয়েছে। পল্লবীর আলু ভাতাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। সত্যি ভালো লেগেছে না? ভালো সত্যি লাগে ভালো লেগেছে। আমি খাইনি কোনোদিন কিন্তু এই আলু ভাতাটা। রাঙা আলু ভাতে বেশি ভালো লাগে।
মাছের ডাল আছে বলি পড়েছে তুই খাচ্ছিস না কেন বুঝতে পারছিস না এমনি থেকে রোগা আর কতটা করে খাবি মাছ ভালো কিন্তু খুব সুন্দর হয়েছে না পল্লবী হাতে রান্না করছি সত্যি ভালো না সত্যি ডালটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ডালটা খুব সুন্দর হয়েছে ডাল ভালো ডাল খাই না বলতে পারবো না, মাছটা খাচ্ছি ভালো লাগবে। তরকারি খেয়ে পেট ভরে গেছে আমার সুস্মিতা তোমার মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। আমি এখনো সুস্মিতার মাছের ঝোলটা নাও খুব সুন্দর হয়েছে এটা শুনতে ভালো হয়েছে তুই ভাত না? না আমি আর ভালো না, ভাতটাই দিদি দিদি ভাই না আমার আমি আর নেবো না ভাত আর খাওয়া যাচ্ছে না এবারে মাছ নিচ্ছি। হ্যাঁ নে এই পল্লবী মাছ নিয়েছো? মাছ নিয়েছো? মাছ ভাতটা কিন্তু ভালো লাগে, তাই না? কে করে দিলাই? ডালটা পুরো ভিজে এ করা হবে কিন্তু এমনি? আমাদেরও এটা পুরানো চালটা। আর কিছু বললো না করবে বা কুল বাবু শীতকালে পাবে ডালটা মানে সব ভালো লাগে কিন্তু এটা মিষ্টি কাটতে খুব কাটতে পারি এই মিষ্টি খাও আমি খাবো তুমি এসছো বলে এই বিড়ালটা তখন থেকে জ্বালা দাঁড়া ওর দুটো ভাত নাই খেবি এটা এই মাছের কাঁটাগুলো দিয়ে দাও আমি ডালটা বাড়ি নিয়ে যাবি না আমি দিয়ে দিচ্ছি আমি আর খাবো না মিষ্টি খাওয়া গেলে তোমার আর যাবে না এই আজকে খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দর হলো। এত রকম তরকারি হয়েছে, ভাত আর খাওয়া যাচ্ছে না। তরকারি খেয়ে পেট পরে পরে এইভাবে খেয়ে খুব মজা লাগলো আর ভালোও লাগলো খুব ভালো লাগছে, খাওয়াটা বেশি হয়ে গেছে। এই আমার বাসনগুলো আমার কাছে দিয়ে দাও আমি বাড়ি নিয়ে চলে যাই এই সব দাও, এই আমার একসাথে এই না দাও, একসাথে সব দাও। বলছি শোনো না ছাড়ো বলছি আমার বাড়িতে নিয়ে চলে যাই আমার বাড়িও বাসন মানতে হবে তারপরে নিয়ে চলে যাই বলছি সব একসাথে না মেজে না নেওয়া না না হবে। আমার বাসনগুলো দিলে আমি বাড়ি নিয়ে মেজে নেবো কাঁচা চামচ। এগুলো তোমার দিয়ে যাচ্ছে তুমি ফেলে দেবে এই বিড়ালটা এই গামলাটা কার খাবে না গো, হ্যাঁ খাবে না, সে দেখছি ওদিকে দিয়ে দেখছি। এটা তো ভালো, এটা তুলে নেবে নিচ্ছি। এই থালাটা কার? ওটা আমার। ডালটা কষ্ট করে বাড়ি নিয়ে আনবো দাও এদিকে দাও একেবারে মেজে নিয়ে যে গেলে হতো না, না। যে যার বাড়িতে গিয়ে মজা। আবার অত ঝামেলা করে লাভ নেই চলো। এই আসনটা কোন এই আমি সব তুলে নিচ্ছি, এই জায়গাটা তো তুমি পরিষ্কার করে আমি দিচ্ছি পরিষ্কার করে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। চলো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। এই এটা